নমস্কার, আমার নাম অভি দাস। আমি সিবিআই কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি এখানে আমার স্কাল্পচারটা প্রথম বছর রেডি করেছি। এটা আমার প্রথম কাজ এক্সিবিশনের। এখানে আমি এই কনসেপ্টটার নাম রেখেছি কনভে। কনভে মানে হচ্ছে বহন করা, সহ্য করা। জুতোটার সিম্বলটা আমি এটা যেহেতু ইংরেজদের আমল থেকে এই ডিএমএসটি রয়েছে, ঠিক আছে, এটিকে একটু পুরনোভাবে তৈরি করেছি ইচ্ছাকৃতভাবে। তাদের ফেলে যাওয়া অনেক কিছুই আমরা বহন করে চলেছি এখনো পর্যন্ত। যেমন আমাদের বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, একটা সময় আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা এইসব ছিল, তাদের প্রভাবে সেগুলো পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। এখানে জুতোটাকে ইংরেজ আমাদের প্রতীক হিসেবে ধরা হয়েছে, আর মাটিটা আমাদের ভারতবাসী সাধারণ মানুষদেরকে আর কি বোঝানো হচ্ছে। এবং এটাকে হালকা করে মানে বেশ ভালো করে প্রেশার দিয়ে মাটির ভিতর ঢোকানো হয়েছে, যে সেই ইংরেজদের প্রভাবটাকে আমরা শো করছি। এই কারণে এই জুতোটাকে প্রেস করে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কাজটা যেটা দেখতে পাচ্ছেন, এই কাজটার নাম আমি রেখেছি গৃহহীন বা ঘর ছাড়া। এখানে আমি এই কনসেপ্টটাই বোঝাতে চাইছি, যেরকম মৌমাছির চাকে যদি আমরা কখনো ঢিল বা কিছু মারি বা সেই চাকটার প্রতি আমরা আঘাত হানি, তাহলে সেখান থেকে মৌমাছিরা তাদের যেটুকুনি সম্ভব তারা তাদের মধু বা তাদের জিনিসগুলো নিয়ে তারা অন্যত্র গিয়ে আবার নতুন করে মৌচাক তৈরি করে বা নতুন করে বাসা তৈরি করে। এবং পুরনো মৌচাকটি সেটি ফেলে রেখে যায়, দিনের পর দিন সেটি শুকিয়ে গাছেই ঝুলে থাকে, আস্তে আস্তে সেটি নষ্ট হতে থাকে বা একটা সময় সেটি খুলে পড়ে যায়। হ্যাঁ, এরকমই বিভিন্ন সময়ে এটি আমাদের সাধারণ মানুষদের সঙ্গেও হয়েছে। যেমন এর আগে দেশভাগের সময় ভারতকেই যখন ভাগ করা হয়, তখন দুটি ভাগে ভাগ করা হয় এবং পরবর্তীকালে সেটি মানে প্রথম দিকে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান হিসেবে ভাগ করা হয়। এবং সেই সময়কার যারা পাকিস্তানে ছিল তারা কিছু ভারতে চলে আসে এবং ভারতের কিছুজন তাদের মত অনুযায়ী পাকিস্তানে গিয়ে বসবাস করে। সুতরাং তাদের যে পুরনো ঘরবাড়িগুলো ছিল বা বাসস্থানগুলো ছিল, সেগুলো সেখানেই থেকে যায় এবং তাদের কিছু সংগ্রহ যেটুকুনি নিজেদের নিয়ে যাওয়া সম্ভব হয়েছে সেটুকুনি তারা নিয়ে গেছে। পরবর্তীতে যখন আবার বাংলাদেশে ৭১-এর যুদ্ধ হয়, সেই সময়ও বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভারতে এসে বসবাস করে। তাদের বাংলাদেশে যেই সব বাসস্থান ছিল সেই সব সেখানে ফেলে রেখে আসতে হয় তাদের ওপর অত্যাচারের ফলে। এবং তারা যেটুকুনি সম্ভব সঙ্গে নিয়ে এসছে, অনেকে না নিয়েও চলে এসছে আমাদের এখানে। আর একটা জিনিস, এই দুটো কাজ যে দেখলেন, আমি কতটা কি পরিষ্কার করে আমার নিজের ভাবনাটা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারছি আমি জানি না, কিন্তু এটা আমার প্রথমবার ছিল। আমি যেটুকুনি মানে পেরেছি সেটুকুনি আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি। কোনো ত্রুটি থাকলে আমাকে মার্জনা করিবেন, এটুকুনি।